এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবাদেরকে নিয়ে বসা। আর রাসূলের চোখের পানি টেপ টেপ করিয়া দাঁড়ে বাইতে বাইতে পড়তে লাগলো। এবার ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজ নিয়ে এসেছে আপনাদের সামনে। ওয়াজ তো সারা জীবনেই শুনেন, যদি আমার এই একটি কথাতে আমল করতে পারেন হয়তো বা এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ কান্দে, আমার রাসূল কান্দে, সাহাবারা হইচই করে, রাসূল আমার কান্দে। কেন কান্দে, কেন কান্দে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া সাহাবারা, বর্তমান কোন কাহিনী নিয়ে, বর্তমান কোন ঘটনা নিয়ে আমি রাসূল কান্দি না রে সাহাবারা। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতে শুরু করলেন, তোমরা শোনো, একটি যুগ আসবে, সেটিও তো আমার উম্মতের এই যুগ থাকবে। কারণ আমি যখন শেষ নবী, আর কোনো নবী আসবে না, তাই তো সকলেই আমার উম্মত হয়ে যাবে। ওই যে দাড়ি মুবারক, যে যুবক কোনো একদিন ওই দাড়ি কাটবে, ওই দাড়িতে করে দিয়ে চাষতে শুরু করবে, তারা যেন শুনে রাখে, তারা যেন জেনে রাখে, তারা ওই দাড়ি কাটলো না, আমার কলিজায় পুষ দিল। ও বাংলার মুসলমান ভাই ও বোনেরা আমার, ও বাংলার মুসলমান ভাইয়েরা আমার, ও বাংলার মুসলমান দাদারা আমার, ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলতে চাই, আপনারা কি এই রাসূলকে কাঁদাতে চান কিনা? রাসূল তো মদিনায় শুয়ে শুয়ে কান্দেন কান্দেন কান্দেন, দাড়িতে আর কোর লাগাবো না, আজকে থেকে নিয়ত করেন, দাড়ি রাখেন ভাই, দাড়িতে মানুষ সুন্দর দেখা যায়, দাড়িতে মানুষ অনেক সুন্দর, রাসূলের সুন্নত পালন হয়ে যায়, আর দাড়িতে মানুষ অনেক সুন্দর। দেখুন আমার দাড়িতে অনেক সুন্দর লাগছে কিনা ভাই ও দোস্ত বুজুর্গ আমার, আজকে থেকে দাড়ি রাখার আমলটুকু পালন করে চলুন। আমার রাসূল কান্দে, হাইরে রাসূলুল্লাহ দাড়ির জন্য কান্দে। ওই সব উম্মত দাড়ি রাখুন বা